ভাই আপনাদেরকে এইরকম তেল মারতেছে কেন? কারণ আমি দাঁড়াইছি দেখে না। যদি না দাঁড়াইতাম তাহলে চুপচাপ আদাব দিয়ে চলে যেত, বলতো যে জয় বাংলা জায়গা, আমরা এবার এমপি হয়ে গেছি। এইবার আমি আসাতে আপনাদের দাম অনেক বাড়ছে। আপনারা যারা ইচ্ছা ভোট দেন, আমার কোনো অসুবিধা নাই দিদি, কিন্তু আমি ইগল মার্কা নিয়ে দাঁড়াইছি বললা এরা দিনের আইতে এখন আপনাদেরকে সেবা দেওয়ার চেষ্টা করতেছে। যে আমি 15 দিনে আপনাদের কাছে আমি দাঁড়ানোতে যে পরিমাণ মানুষ আইসে নৌকার থেকে, গত 10 বছরে এইরকম মানুষ আপনাদের কাছে আসে নাই। আপনাদের যে আন্দোলনের সময় 300 টাকা যে আপনারা আন্দোলন করছিলেন মজুরি বাড়ানোর জন্য, এই সময় আমি ব্যারিস্টার সুমন খাবার নিয়ে আমাদের চুনারঘাটের 17টা চা বাগানে আমি খাবার নিয়ে গেছি। এইবার আমি চারা গাছ দিছি আপনাদেরকে, আমের চারা। এইগুলা নির্বাচন করার বহু আগে থেকেই আমি করছি। আমি আপনাদের আশীর্বাদ চাই। আমি জননেত্রী শেখ হাসিনার অনুমতি নিয়ে আমি আইছি। জননেত্রী শেখ হাসিনা বলছেন নৌকার ইগল যে পাশ করবে সেই হবে আমার নৌকার মাঝি। আমি দিদি নৌকার বিরুদ্ধে নির্বাচনে না, আমি বললাম যে নৌকার মাঝি যে 10 বছর ধরে আপনাদের কাছ থেকে ভোট নেয় কিন্তু কোনো কাজ করে দেয় নাই এবং বিপদের সময় দাঁড়ায় নাই, এই কথা বলতে আইছি। আপনারা যদি আমার ভোট দিয়ে জিতান তাহলে আমি আগামীবার, জননেত্রী বলছেন যে যে জিতবে তারাই উনি শেখ হাসিনা তার গণভবনে ডেকে নিবেন। আমি আপনাদের কাছে বলি, আমি চা বাগানে যদি আমি এমপি হইতে পারি, আমি যেটা করব এইটা হচ্ছে গিয়ে চা বাগানের আপনাদের ছেলে মেয়েদেরকে আমি পড়াশোনা দিয়া শিক্ষিত বানাইতে চাই। আপনারা আর কত 170 টাকার উপর চলবেন? 170 টাকার উপর আর কত চলবেন? আজকে আমার মধু এক একটা ফুটবল খেলায় 10,000 টাকা পায়, আমার বিশাল এক একটা খেলায় 10,000 টাকা পায়। যোগ্যতা আছে বইলে না পায়, যোগ্যতা অর্জন করতে হবে। আমার প্রধান কাজ হইল গিয়া আপনার ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইয়া সামনের দিকে নিয়ে যাওয়া। আরেকটা কথা দিদি, আপনারা খালি ভোট দিয়েই যাইবেন, আপনারা ভোট নিবেন কবে? আপনাদের ছেলেরা নেতা হবে কবে? আপনাদের মেয়েরা আমাদের কাছে ভোট চাইবে কবে? এইটা আমি চাই। যদি শিক্ষিত না হয় তাহলে আপনারা নেতা হইতে পারবেন না। সারা জীবন খালি ভোটই দিয়ে যাইবেন, কিন্তু আপনাদের উন্নতি হবে না। আমি বক্তব্য লম্বা করব না, আপনাদের আশীর্বাদ চাই। আর আমি কথা দিয়ে যাচ্ছি, বিশাল আমারে বিভিন্ন আপনাদের প্রবলেমের কথা বলছে, আমি এইগুলা করার চেষ্টা করব যেগুলা করার। আর আমি এখন আপনাদের কাছ থেকে প্রশ্ন চাই, আপনারা কি কিছু বলবেন কিনা, আমারে প্রশ্ন করতে পারবেন কিনা? কেউ আছে কিনা যে জিজ্ঞেস করবেন যে তুমি তো সব নষ্ট ভাই সবাই সমাজ জুড়ি আচ্ছা, আমি যদি একটা কথা বলি, আপনারা বস্তির ভোটের কথা বলছেন। এখন জননেত্রী শেখ হাসিনা যদি আগামীবার চা বাগানের একটা লোককে যদি নৌকা দেয়, তাইলে আর না দেওয়া পারবো? বস্তির লোক ভোট না দেওয়া পারবো? আমরা আজকে এরা নৌকার লেগেই তো ভোট চাইতেছে আপনার কাছে, ব্যক্তিত্ব না। এরা কইছে যে আমি নৌকা নিয়ে আইছি, আমার ভোট দাও, এই তো। এই কারণে তো আমরাও সবাই যারা নৌকার বস্তির ভোট দিব, এরা তো নৌকার লেগেই দিব। জননেত্রী শেখ হাসিনা আপনারা নমিনেশন দিব তখন যখন বিশালের মতো ছেলেরা, বিশাল যদি আজকে জাতীয় দলে খেলে, মধু যদি জাতীয় দলে খেলে, পড়াশোনা করে যদি বড় হয়, সে তো নিজেই শেখ হাসিনার কাছে যাইতে পারবে। আপনারা শুধু আপনাদের ছেলে মেয়েরা পড়াশোনা করান, আপনাদের কোনো সমস্যা থাকবে না। আর যত নেতাই আছে, কোন নেতাই আপনি দেখেন, এরা ভাবছে কি জানেন? এরা ভাবছে যে নৌকা নিয়ে আইছি, আমি এত কাজ করবো কেন, তোমরা এমনি ভোট দিবা। এরা ভাবছে যে নৌকা নিয়ে আইলে আর কাজ করা লাগে না। কিন্তু আমি বিশ্বাস করি, আপনার হৃদয় জয় না করে আমি ভোট নিতে চাই না, হৃদয় জয় করে আমি ভোট নিতে চাই। এরা ভাবছে যে নৌকা নিয়ে আইছি, আমি আর কেড়ে কাজ করতাম। আপনাদের খালি এই বাগান না, একটা বাগানও নাই যে বাগানে ভালো রাস্তা আর ভালো মন্দির আছে। চাকরি তো